ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র চমকে দেবে বিশ্বকে। ইরানের হাতে নতুন প্রজন্মের যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তাদের যদি দখলদারের উপর হামলা চালানো হয় তাহলে সারা বিশ্ব অবাক হয়ে যাবে। এমনই মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ ইসমাইল কাউসারি। তিনি বলেছেন যে এসব ক্ষেপণাস্ত্র লঞ্চার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং তাতে বোমা লোড করা আছে। ইরানের হামলার জবাবে দখলদার কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নিলে ইরান এইসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে। ইরানি এই নেতা এই সম্পর্কে আরও বলেছেন যে তাদের দেশে বহু স্তরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং সেগুলো সর্বোচ্চ পর্যায়ে তা প্রস্তুত রয়েছে। তাদের তৈরি অনেক ক্ষেপণাস্ত্রের প্ল্যাটফর্ম এখনও বের করা হয়নি। যদি দখলদার কোনো ধরনের ভুল করে তাহলে প্রথমবারের মতো এইসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এবং সেগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা সারা বিশ্বকে বিস্মিত করে তুলবে। এর আগে গত মঙ্গলবার দখলদারের উপর 3 ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। এই অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসি কাদ্দর ইমদাদ এবং ফাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এইসব ক্ষেপণাস্ত্র শতকরা 90% কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। দখলদার গণমাধ্যমগুলো জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য রয়েছে 6,10,000। এর মধ্যে 3,50,000 সেনা সদস্য, 1,90,000 বিপ্লবী গার্ড সদস্য এবং 18,000 নৌসেনা, 37,000 বিমান সেনা ও 15,000 বিমান প্রতিরক্ষা সদস্য রয়েছে, 3,50,000 রিজার্ভ সেনাও। গত ফেব্রুয়ারিতে ইরান স্বল্পপাল্লার বজ্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এটি একটি ইনফ্রারেড শনাক্তকরণ ব্যবস্থা। সম্ভাব্য আঘাত হানা ক্ষেপণাস্ত্র শনাক্ত ও তা প্রতিহত করতে এই ব্যবস্থায় যুক্ত আছে রাডার এবং ইলেকট্রো অপটিক্যাল ব্যবস্থা। এটি যানবাহনের উপর স্থাপনও করা যায়। ইরানের আছে বিভিন্ন পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে আছে 42টির বেশি দূরপাল্লার রাশিয়ার তৈরি S-200 ও S-300 এবং স্থানীয়ভাবে নির্মিত বাবার 373। ইরানের রয়েছে পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে ইরানের অস্ত্র ভাণ্ডারে রয়েছে অন্তত 12 ধরনের মধ্যম ও স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এগুলোর একটি টন্ডার 69, এর পাল্লা 150 কিলোমিটার। এছাড়া আছে খোরাম শাহর ও সেজিল, এগুলোর পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত। এছাড়াও ইরানের কাছে রয়েছে ভয়ঙ্কর ড্রোন। বিশেষ করে ড্রোন শিল্পে দেশটি বিপ্লব ঘটিয়েছে বলে খোদ পশ্চিমা সংবাদ মাধ্যমে এই সকল খবর প্রকাশিত হয়েছে এবং ইরানের তৈরি ড্রোন নিয়ে অভিযোগও আছে। চলমান ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া, তবে ইরান কিংবা রাশিয়া আনুষ্ঠানিকভাবে এই বিষয়গুলো স্বীকার করেনি। বর্তমান সময়ে ড্রোন বা মনুষ্যবিহীন আকাশযান এখন যুদ্ধের অন্যতম সেরা হাতিয়ার। বলা চলে ড্রোন ছাড়া আধুনিক যুদ্ধ অচল।